ভারী বৃষ্টির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকাল ৩টার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন। অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হত্যা মামলায় তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদল। রোববারের কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। শাহরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ঘেরাওয়ের হুমকিও দিয়েছিলেন তারা। ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।